যে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের রক্তে রঞ্জিত হয়ে নতুন বাংলাদেশের জন্ম, সেই জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পাশে দাঁড়ানোর প্রধান স্তম্ভ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নিজেই এখন তীব্র অর্থনৈতিক সংকটে ভুগছে। গত 2 মাস ধরে বেতনহীন দিন কাটাচ্ছেন প্রতিষ্ঠানটির কর্মীরা, যার ফলে থমকে যেতে বসেছে এর মানবিক কার্যক্রম। অর্থশূন্য ব্যাংক অ্যাকাউন্ট আর প্রশাসনিক টানাপোড়েনে চরম অনিশ্চয়তায় পড়েছে এই ফাউন্ডেশন, এমন খবরই মিলছে জাতীয় দৈনিকে। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ফাউন্ডেশনটিতে বর্তমানে 38 জন কর্মকর্তা কর্মচারী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জানা গেছে, প্রতি মাসে অফিস পরিচালনা ও আনুষাঙ্গিক খরচ মেটাতে প্রয়োজন হয় প্রায় 16 লাখ টাকা, যার সিংহভাগ অর্থাৎ 12 লাখ টাকাই ব্যয় হয় কর্মকর্তা কর্মচারীদের বেতন বাবদ। কিন্তু সরকারি তহবিল থেকে সর্বশেষ গত মার্চ মাসে তারা ফেব্রুয়ারি মাসের বেতন পেয়েছিলেন। এরপর থেকে নতুন কোনো অর্থ ছাড় না হওয়ায় তৈরি হয়েছে চরম অচলাবস্থা। গত ঈদুল আজহার আগে মানবিক দিক বিবেচনা করে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আকবর নিজের ব্যক্তিগত পেনশন তহবিল থেকে বিনা সুদে 1 মাসের বেতনের সমপরিমাণ টাকা ধার দিলেও মার্চ ও মে মাসের বেতন এখনও বকেয়া রয়ে গেছে। এমনকি কর্মীরা এবার কোনো উৎসব বোনাসও পাননি। 2024 সালের 12 সেপ্টেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকারি ত্রাণ তহবিল থেকে 100 কোটি টাকার প্রাথমিক অনুদান নিয়ে এই ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক এবং সাধারণ মানুষের অনুদান মিলিয়ে মোট 119 কোটি টাকার একটি শক্তিশালী তহবিল গঠিত হয়। প্রথম দফায় 1000-এর বেশি আহত ও শহীদ পরিবারকে এই তহবিল থেকে বড় অঙ্কের আর্থিক সহায়তা দেওয়া হয়। বিশেষ করে গুরুতর আহতদের চোখ, হাত, পা ও স্নায়ুর জটিল অস্ত্রোপচার এবং থাইল্যান্ড ও সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার পেছনে কোটি কোটি টাকা ব্যয় হয়। কিন্তু এরপর নতুন কোনো বড় সরকারি বা প্রাতিষ্ঠানিক অনুদান না আসায় 2026 সালের গোড়ার দিক থেকেই তহবিলের টান পড়ে এবং বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। ফাউন্ডেশন কর্তৃপক্ষের দাবি, এই আর্থিক সংকট কাটানোর জন্য বারবার সরকারের দ্বারে দ্বারে ঘুরেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও শহীদ মাতা শামসী আরা জামান অভিযোগ করেছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কিছু আমলা এই ফাউন্ডেশনকে ভেঙে দেওয়ার চক্রান্ত করছেন। তিনি জানান, সাহায্যের আবেদন নিয়ে গত 18 ও 19 মে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে দেখা করার কথা থাকলেও দীর্ঘক্ষণ বসিয়ে রেখেও মন্ত্রী তাদের সাক্ষাৎ দেননি। পরবর্তীতে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি ইশরাক হোসেনের শরণাপন্ন হলে তিনি দীর্ঘ সময় দিলেও জানান যে বাজেট বা তহবিল বরাদ্দের বিষয়টি তার একার এখতিয়ারে নেই। এমনকি জাতীয় সংসদের স্পিকারের কাছে সংসদে বাজেট বরাদ্দের বিষয়টি উত্থাপনের অনুরোধ জানানো হলেও তা আলোর মুখ দেখেনি। মন্ত্রণালয়গুলোর এমন অনীহা ও চরম অসহযোগিতার মুখে বাধ্য হয়ে সম্প্রতি সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি জরুরি চিঠি পাঠিয়েছেন ফাউন্ডেশনের সিইও কামাল আকবর। 1 অর্থবছরের বাজেট দিয়ে টানা 2 বছর কার্যক্রম চালানোর পর এখন নতুন কোনো বরাদ্দ না পাওয়ায় অফিসের ভেতরেও তৈরি হচ্ছে অভ্যন্তরীণ কোন্দল ও রাজনীতি। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের মতে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে দুর্বল করা মানে জুলাই বিপ্লবের চেতনাকেই ধ্বংস করে দেওয়া। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই জাতীয় ও আবেগঘন সংকটের কোনো স্থায়ী ও কার্যকর সমাধান আসে কিনা, এমন অপেক্ষাতেই আছেন সংশ্লিষ্টরা।